শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকের স্ম্যাকডাউনে লোগান পল এবং জন সিনা তারা আক্রমণ করে দিলেন কোডি রোডস এবং জে উসোকে। শুধু তাই নয়, আজকের স্ম্যাকডাউনে সেথ রোলিন্স তার পুরো টিমটিকে নিয়ে সবাইকে ডিস্ট্রয় করে দিয়েছেন। বলা যায় যে আজকের স্ম্যাকডাউনটি অসাধারণ ছিল, যেহেতু আজকের স্ম্যাকডাউনটি এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ার শেষ স্ম্যাকডাউন ছিল, যার কারণে ডাব্লিউডাব্লিউই আজকের স্ম্যাকডাউনটি অন্য স্ম্যাকডাউনের তুলনায় অনেক অসাধারণ করেছে। তো আজকের স্ম্যাকডাউনে কি হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসেন সেথ রোলিন্স আসেন এবং সে জায়গায় ফল এমিনো প্রোমোকাট করেন কিছুটা, কিন্তু বেশিরভাগ সে জায়গায় প্রোমোকাট করেন সেথ রোলিন্স। তিনি তার মাইক হাতে নিয়ে প্রোমোকাট করতে থাকেন। তিনি বলে যে তিনি হচ্ছে ডাব্লিউডাব্লিউই ফিউচার, তিনি হচ্ছে ডাব্লিউডাব্লিউই কিং, তিনি এখন ডাব্লিউডাব্লিউইতে রাজত্ব করবে। সেই সময় সমস্ত দর্শকরা সিএম পাং বলে চিল্লাতে থাকে এবং অনেকেই রোমান রেন্সের নাম বলে চিল্লাতে থাকেন। সে জায়গায় সেথ রোলিন্স বলেছে আমার রাস্তায় যেই আসবে আমি তাকে শেষ করে দিব। আমার রাস্তায় এসেছিল সিএম পাং, আমি সিএম পাংকেও শেষ করে দিয়েছি। আমার রাস্তায় এসেছিল রোমান রেন্সকেও আমি এবার রেসলম্যানিয়াতে শেষ করে দিয়েছি। তিনি আর কখনোই ডাব্লিউডাব্লিউইতে আসবে না। আর এ থেকে বোঝা যায় যে রোমান রেন্স তিনি খুব শীঘ্রই আসতে চলেছেন। তারপর তিনি বলেছে আমার রাস্তায় যে ওসো এসেছিল আমি যে ওসোকে শেষ করে দিয়েছে স্যামি জেনকে। তো তোমরাও যদি আমার রাস্তায় আসো তাহলে তোমরা জানো আমি কি করতে পারি, কারণ তোমাদের সামনে আমি অনেককে কি করেছি তা তোমরা ভালো করে দেখেছো। তাই আমি যা করছি তোমরা দেখতে থাকো, আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউই ফিউচার। তো সে জায়গায় সেথ রোলিন্স তিনি প্রোমোকাট করতে থাকেন এবং তিনি বলে যে আমি এবার মানি ইন দ্য ব্যাংকটি জিতে আমি নিউ চ্যাম্পিয়ন হব। তো যখন প্রোমোকাট করতে থাকেন ঠিক সেই সময় তাকে ইন্টারফেয়ার করেন সোলো সিকোয়া এবং সোলো সিকোয়া তার পুরো ব্লাড লাইনকে নিয়ে আসেন। সে জায়গায় সোলো সিকোয়া এসে সেথ রোলিন্সকে বলে যে এইটা হচ্ছে আমার স্ম্যাকডাউন, আমার গড়, এই জায়গায় আমার রাজত্ব চলবে, এই জায়গায় তোমার কোনো রাজত্ব চলবে না। কারণ সেথ রোলিন্স এসে বলেছিল যে তিনি এবার মানি নাইট্রো এবং স্ম্যাকডাউন রাজত্ব করবে, যার কারণে সোলো সিকোয়া এসে এই কথাটি বলে। তারপর সে জায়গায় সেথ রোলিন্স তিনি একেবারে কল আউট করে দেয় সোলো সিকোয়াকে। সে জায়গায় সোলো সিকোয়াকে সেথ রোলিন্স বলেছে তোমাকে কেউই দাম দেয় না দাম দেয় তোমার পাশে দাঁড়িয়ে থাকা জেকা ফাটু তোমাকে চিরো দাম দেয় না। তো অনেক কিছু বলে এবং এদের মধ্যে একটি প্রোমোকাট দেখা যায়। তারপর দেখা যায় যে সোলো সিকোয়া অনেকটা রেগে যায় সেথ রোলিন্সের ওপর। তিনি যখন শুটবুট করে সেথ রোলিন্সের ফেস টু ফেস হবে ঠিক সেই সময় তার সামনে চলে আসেন ব্রন সাইড এবং ব্রন বেকার। আর তারপর দেখা যায় যে তাদের সামনে চলে আসেন এক পাশে জেকা ফাটু এবং আর কাছে জিফ কপ। বলা যায় যে এদের মধ্যে ছোট্ট একটি সেগমেন্ট দেখা যায়। তারপর সে জায়গা থেকে সেথ রোলিন্স এবং ফল এমিনো তারা চলে যায়। ঠিক তারপর দেখা যায় যে সে জায়গায় জিমি উসো এসে তিনি আক্রমণ করে জিফ কপকে, যার কারণে সে জায়গায় একটি তাদের সিঙ্গেল ম্যাচটি কনফার্ম হয়ে যায়। তো এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে এবার কোনো মতনই জিফ কপকে হেল্প করে না সোলো সিকোয়া, কোনো ইন্টারফিয়ার করে না সোলো সিকোয়া জিমি উসোকে। এক পর্যায়ে দেখা যায় যে যখন জিমি উসো তিনি টপ রোপ থেকে স্ল্যাশ দিতে যাবে জেফ কপকে, ঠিক সেই সময় জিমি উসোকে ইন্টারফিয়ার করে চিকা ফাটু। তারপর দেখা যায় যে চিকা ফাটু তিনি যখন জেফ কপকে হেল্প করে এবং যখন জিমি উসো এবং চিকা ফাটু ফেস টু ফেস হন, ঠিক সেই সময় জেফ কপ তিনি আক্রমণ করার চেষ্টা করে জিমি উসোকে, কিন্তু সে জায়গায় জিমি উসো চালাকি করে সরে যায় এবং জেফ কপ তিনি ভুলবশত আক্রমণ করে দেয় চিকা ফাটুকে, যেটা সুযোগ নিয়ে জেফ কপকে রোল আপের মাধ্যমে জিমি উসো হারিয়ে দেয় এবং সেই সিঙ্গেল ম্যাচটি জিমি উসো ভিক্টোরি নিয়ে নেয়। তারপর ব্যাক স্টেজে দেখা যায় চিকা ফাটুকে এবং সে জায়গায় চিকা ফাটুকে অনেক রাগান্বিত অবস্থায় দেখা যায়। ঠিক সে সময় আসেন সে জায়গায় ডেমন প্রিন্স এসে চিকা ফাটুকে বলেন যে আমি খুব শীঘ্রই তোমার এই ইউএস টাইটেলের জন্য আসতে চলেছেন, সে জায়গায় আমি তোমাকে হারিয়ে আমি নতুন ইউএস চ্যাম্পিয়ন হব। বলা যায় যে ডেমন প্রিন্স তিনি একসময় মেইন টাইটেল অর্থাৎ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, এখন ডাব্লিউডাব্লিউই তাকে মিড কার্ড টাইটেলের জন্য রেসলিং করাচ্ছে। তারপর দেখা যায় একটি ওমেন্স ইউএস টাইটেলের নো ডিসকুয়ালিফিকেশন ম্যাচ, সেই ম্যাচটি দেখা যায় জেলিনা ভেগারের সাথে পাইপারের মধ্যে। তো এই ম্যাচটি শুরু হলে সমস্ত কিছুই ব্যবহার করতে দেখা যায়। আর এই ম্যাচটির মধ্যে বলপূর্বভাবে ইন্টারফেয়ার করে চেলসি গ্রিন। তো এই জায়গায় জেলিনা ভেগার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় দেখা যায় যে এনএক্সটির এক সুপারস্টার এসে তিনি একটি ক্যান্ডো স্টিক নিয়ে আসেন জেলিনা ভেগা এবং পাইপারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, যেটা সুযোগ নিয়ে জেলিনা ভেগা তিনি হারিয়ে দেয় পাইপারকে এবং সাকসেসফুলভাবে তার ইউএস টাইটেলটি রিটার্ন করে নেয়। তারপর দেখা যায় যে এনএক্সটির সেই সুপারস্টার তিনি জেলিনা ভেগাকে ভয়ঙ্কর আক্রমণ করে দেয়। তার কারণ হচ্ছে যে জেলিনা ভেগার কাছে একটি ইউএস টাইটেলের ম্যাচ চেয়েছিল, সে
এনএক্সটি সুপারস্টার, কিন্তু সে জায়গায় জেলেনা ভেগা সেই সুপারস্টারকে বলেছিল যে ইউএস টাইটেলের জন্য তাকে পরিশ্রম করতে হবে, তার অপরচুনিটি অ্যাচিভ করতে হবে, যার কারণে জেলেনা ভেগাকে আক্রমণ করে দিয়েছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এই রেসলারের সাথে খুব শীঘ্রই ইউএস টাইটেলের জন্য জেলেনা ভেগার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। পরবর্তীতে রিংয়ে আসতে দেখা যায় এলএ নাইটকে। এলএ নাইট রিংয়ে এসে প্রোমো কার্ড করতে থাকেন। তিনি মাইক হাতে নিয়ে বলে যে তিনি এবার 2025 মানি ইন দ্য ব্যাংক এসে লেটার ম্যাচটির তথায় অংশগ্রহণ করে তিনি এবার মানি ইন দ্য ব্যাংকটি জিতবে। তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে তিনি ক্যাশিং করে তিনি নতুন চ্যাম্পিয়ন হবে। তিনি ক্যাশিং করতে পারে জন সিনার উপর বা জেউসের উপর। তিনি এবার চ্যাম্পিয়ন হতে চলেছেন সেই মানি ইন দ্য ব্যাংকটি জিতে। তো সে জায়গায় এলএ নাইট প্রোমো কার্ড করতে থাকেন। তারপর সে জায়গায় আসতে দেখা যায় অ্যালাস্টার ব্ল্যাককে, কারণ আজকের স্ম্যাকডাউনে এলএ নাইটের সাথে অ্যালাস্টার ব্ল্যাকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হয়। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটি এক পর্যায়ে গিয়ে অর্থাৎ ম্যাচটি শেষ পর্যায়ে গিয়ে স্যাটরন্স তার পুরো টিম নিয়ে আসেন এবং সে জায়গায় স্যাটরন্স শেষে তিনি সর্বপ্রথম আক্রমণ করে এলএ নাইটকে, কারণ এলএ নাইট তিনি সেই লেটার ম্যাচটির মধ্যে অংশগ্রহণ করছে। সে জায়গায় এলএ নাইটকে ভয়ঙ্করভাবে একটি স্টোম মেরে দেয় স্যাটরন্স। তারপর সে জায়গায় স্যাটরন্সের ফেস টু ফেস হন অ্যালাস্টার ব্ল্যাক এবং যেটা দেখে স্যাটরন্স রিংয়ের বাইরে চলে যায়। ঠিক সেই সময় দেখা যায় যে পিছন থেকে এসে ব্রন ব্রেকার তিনি ভয়ঙ্কর একটি স্পিয়ার দিয়ে দেয় অ্যালাস্টার ব্ল্যাককে। সে জায়গায় স্যাটরন্স এসে একেবারে ডিস্ট্রয় করে দেয় অ্যালাস্টার ব্ল্যাককে এবং এলএ নাইটকে। পরবর্তীতে রিংয়ে আসেন টিফিনি টেরাস। টিফিনি টেরাস এসে প্রোমো কার্ড করতে থাকেন। তিনি বলেন যে এইবার ওমেন্সের সেই মানি ইন দ্য ব্যাংকটি জিতুক তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি চ্যাম্পিয়ন। আমার টাইটেল কীভাবে সুরক্ষিত করতে হয় আমি সেটা জানি, কারণ আমি হচ্ছে টিফিনি টাইম আর আমি হচ্ছে টিফিনি টেরাস। তারপর সে জায়গায় রিয়া রিপ্লি আসেন। রিয়া রিপ্লি এসে তিনি বলে যে তিনি এবার মানি ইন দ্য ব্যাংকটি জিতবে এবং তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে তার উপরও ক্যাশিং করতে পারে বা ইউস্কের উপরও ক্যাশিং করতে পারে তেমন কিছু বলতে দেখা যায় আজকে স্ম্যাকডাউনে রিয়া রিপ্লি এসে। তারপর দেখা যায় যে এক এক করে সমস্ত রেসার আসেন এবং শুরু হয় ওমেন্সের একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। এক পাশে দেখা গিয়েছিল রিয়া রিপ্লিকে, অ্যালাস্টার ব্লেজকে, এমনকি দেখা গিয়েছে টিফিনি টেরাসকে। আর অপরদিকে দেখা গিয়েছে নিউমিকে, স্টিফিনকে, তারপর দেখা গিয়েছে রক্সিনকে। তো এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি শুরু হলে দেখা যায় যে 6টি রেসার তাদের সম্পূর্ণটি দিয়েছে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটির মধ্যে। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয় সে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটির মধ্যে রিয়া রিপ্লি পিন করে। তারপর দেখা যায় যে অ্যালেক্সা প্লেস এসে তিনি এক এক করে সবাইকে তার ফিনিশার দিয়ে দেয়। পরবর্তীতে ব্যাক স্টেজে আরও একটি সেগমেন্ট দেখা যায়, সেটি দেখা যায় ব্লাড লাইনের সেগমেন্ট। সেটাকে দেখা যায় যে জেফ কফ তিনি অনেকটা রেগে থাকেন চেকা ফাটুর ওপর। সে জায়গায় সোলো সুগা জেফ কফকে বোঝায় যে দেখো আমরা চেকা ফাটুকে আমাদের সুযোগের জন্য ব্যবহার করেছি এবং জেকে ফাটুর কোনো বুদ্ধি নেই, তার কোনো বুদ্ধি নেই, যার কারণে আমরা আমাদের সুযোগের জন্য আমাদের ব্যবহারের জন্য তাকে ব্যবহার করছি। এই বলেই জেফ কফকে ঠান্ডা করে সোলো সুগা এবং পিছন থেকে বেরোতে দেখা যায় জেকা ফাটু। আর বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এবার খুব শীঘ্রই এই ব্লাড লাইন থেকে জেকা ফাটুকে আলাদা করতে চলেছেন এবং জেকা ফাটু তিনি সবাইকে ডিস্ট্রয় করতে চলেছেন বলে ধরে নিতে পারেন যে এবার সামারস্ল্যাম পেয়ার ডিউতে সোলো সুগা এবং জেকা ফাটুর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে চলেছে। তারপর একটি একটি ম্যাচ দেখা যায়, সেটা একটি ম্যাচটি দেখা যায় আন্ডারদে প্যান্টার সাথে আমেরিকা মেটের মধ্যে। তো এই ম্যাচটি শুরু হলে চ্যাট কেবল দেখা যায় যে তিনি এসে ইন্টারফিয়ার করতে থাকে। এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে প্যান্টাকে আক্রমণ করতে থাকে চ্যাট কেবল। ঠিক সে সময় দেখা যায় যে ট্রিপলের সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এসে তিনি চ্যাট কেবলকে আক্রমণ করে। কালকে এদের একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এদের ম্যাচটি হাইপ করার জন্য সে জায়গায় ট্রিপলের সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এসে তিনি চ্যাট কেবলকে আক্রমণ করে। তো যাই হোক না কেন এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে প্যান্টার তিনি সেই আমেরিকা মেটের এক মেম্বারকে তার ফিনিশার দিয়ে এবং সেই ম্যাচটির মধ্যে পিন করে সাকসেসফুলভাবে এই ম্যাচটি জিতে যায়। ঠিক সে সময় দেখা যায় যে স্যাটরন্স তার পুরো টিম নিয়ে এসে তিনি আক্রমণ করে আন্ড্রাদাকে এমনকি প্যান্টাকে। তো আজকের স্ম্যাকডাউনে যে কয়টি রেসলার সে মানি ইন দ্য ব্যাংক পিউ লেটার ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে সেই সমস্ত রেসলারগুলোকেই স্যাটরন্স তিনি আক্রমণ করেছে, শুধু আলগান দ্য আমেরিকান মেটকে ছাড়া সমস্ত রেসলারগুলোকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে স্যাটরন্স। বলা যায় যে আজকে সেই স্ম্যাকডাউন একবারে শেষে এসে স্যাটরন্স তিনি ভয়ঙ্কর আক্রমণ করে তার টিমটিকে নিয়ে আন্ড্রাদেকে এমন প্যান্টাকে এবং সে জায়গায় দুটো রেসলারকেই সুনামি দিয়েছে ব্রনসেট এবং সবাইকে ডিস্ট্রয় করে রিংয়ের বাইরে ফেলে দেয়। তারপর সে জায়গায় ফলেমেন তার পুরনো সে ইন্ট্রোডাকশন দেয় এবং সে জায়গায় ফলেমেন বলে যে স্যাটরন্সই হচ্ছে ফিউচার। যখন স্যাটরন্স কিছু কথা বলতে যাবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় কোডরোসের। কোডরোস তিনি এসে রিংয়ে এসে স্যাটরন্সের ফেস টু ফেস হন। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এদের মধ্যে ফিউচারে খুব শীঘ্রই একটি স্ট্রাইম দেখা যাচ্ছে। তারপর দেখা যাবে যে স্যাটরন্স সাথে তার রিং ছেড়ে চলে যায়। তারপর সে জায়গায় আসেন জেউস
যে ওসো তিনি সমস্ত দর্শকের মধ্যে দিয়ে আসেন এবং জোকারের মতনই তিনি বরাবরের মধ্যে এডিট করতে আসেন। তারপর কোডি রোজ মাইক হাতে নিয়ে বলে যে তোমরা কার কথা শুনতে চাও, কিসের কথা শুনতে চাও, তোমরা কি মানি ইন দ্য ব্যাংক বেলবির কথা শুনতে চাও, নাকি শুনতে চাও আমার কথা, নাকি শুনতে চাও তোমাদের মেইন ইভেন্ট যে ওসোর কথা, নাকি শুনতে চাও আমাদের অপোনেন্ট জন সিনার কথা, এমনকি লোগান ফলের কথা। তারপর সে জায়গায় কোডি রোজ বলে যে এবার রেসলম্যানিয়াতে জন সিনা তিনি যা করেছে তার 20 বছরে তিনি যা অর্জন করেছে সব শেষ করে দিয়েছে। জন সিনা তিনি শেষ করে দিচ্ছে পুরো রেসলিংকে, যার কারণে আমরা তাকে থামাবো তার সে ফালতু ইউটিউবারকে যে কিনা তার ট্যাগ টিম পার্টনার হয়ে আমাদের ফেস করবে এবার মানি ইন দ্য ব্যাংক পেভিউতে। তো সে জায়গায় প্রোমো কার্ড করতে থাকেন, ঠিক সে সময় থিম সং প্লে হয়। জন সিনা রিংয়ে আসেন, রিংয়ে এসে তিনি তার ইন্ট্রোডিউস দেয়। ঠিক সে সময় দেখা যায় যে পিছন থেকে লোগান ফল তিনি এসে তিনি একটা আয়রন পাস দিয়ে দেয় যে ওসোকে। ঠিক সে সময় কোডি রোজ যখন লোগান ফলকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় জন সিনা এসে একটি টাইটেল দিয়ে হিট করে কোডি রোজকে ডিস্ট্রয় করে দেয় জন সিনা। তারপর জন সিনা তার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট তার ফিনিশার দিয়ে দেয় যে ওসোকে, আর অপরদিকে লোগান ফল তার ফিনিশার দিয়ে দেয় কোডি রোজকে। তারপর দেখা যায় যে কোডি রোজকে এমনকি যে ওসোকে লোগান ফল তিনি টপ রোপ থেকে তিনি একটি সুপ্লেক্স দেয়। সে জায়গায় জন সিনা মাইক হাতে নেয়, তিনি মাইক হাতে নিয়ে বলে যে আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউ লাস্ট চ্যাম্পিয়ন, এমনকি যে ওসোকে এমন কোডি রোজকে এবার কেউ সাহায্য করতে আসবে না, আমি এবার লাস্ট চ্যাম্পিয়ন যেহেতু, কারণ এবার আমি এই টাইটেল নিয়ে আমি আমার বাসায় চলে যাব, ডাব্লিউডাব্লিউকে ধ্বংস করে দিব এবং তোমাদের লাস্ট চ্যাম্পিয়ন এবং ফিউচার চ্যাম্পিয়ন হচ্ছে যে পরবর্তীতে লোগান ফল তিনি আমার পরবর্তীতে আমার জিনিস সামলাবে, তিনি এবার আমার ফিউচার চ্যাম্পিয়ন হয়ে তিনিও একসময় আমার মতন ডাব্লিউডাব্লিউ থেকে এই টাইটেল নিয়ে বাসায় চলে যাবে, যেভাবে আমি চলে যাব। বলা যায় যে অনেক বড় একটি প্রোমো কার্ড করতে দেখা যায় জন সিনাকে। তারপর তাদের প্রোমো কার্ড শেষে দেখা যায় যে আবার জন সিনা তিনি আক্রমণ করে কোডি রোজকে এমনকি যে ওসোকে। তো এই জায়গায় আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়। তো আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বলা যায় যে আজকে স্ম্যাকডাউনটি অসাধারণ ছিল। তো সবাইকে জানাই ঈদ মোবারক মুসলমান ভাইদের। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।